বিয়ে করো বিয়ে করো। আমি তো বিয়েই করতে চাচ্ছি, আমার ভিউয়ারগুলো তো আপা বিয়ে করতে দিচ্ছে না, তাদেরকে বলে এতবার সাবস্ক্রাইব করো, তারা করতেছে না, তাদেরকে এতবার বুঝাচ্ছি যে 1000 সাবস্ক্রাইব হলে বিয়ে করে ফেলবো, তারা কেন যে করে না, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি যাতে বিয়েটা করে ফেলাই। আল্লাহ তো বিয়ে করতে বলেননি। আরে প্যাঞ্চো, সাবস্ক্রাইব করার কথা বলেছি, উনিও পাল্টি খেয়ে গেল, এটা আশা করি নাই। আল্লাহ তো বিয়ে করতে বলেননি। জি উনি ঠিকই বলেছে, আল্লাহ পাক কোথাও বাংলায় লেখে নাই যে বিয়ে করতে হবে। কি পাখা গজাইছে নাকি উড়বার চাই? জি আমি ঠিক কথা বলছি চাচু, উনার কি আপনি কিছু বলবেন? যাবি আমার লগে পাট খেতে? পাট ক্ষেত তো দূরের কথা, আপনি যদি ধান ক্ষেত কচু ক্ষেত যেখানে বলবেন সেখানে যাবে, উনি হচ্ছে জনদরদি মানুষ। मतलब वो अलग ही लेवल का बंदा था। উনাকে চিনতে পেরেছেন? চেনেন নাই? তাহলে তো আপনি উনি হচ্ছে সবাই পরিচিত করুম কাঁপানো মৌলানা জনি সিনসিলার কাছ থেকে 5 বছরের শিক্ষাকৃত অলালা সুফি। বিয়ে, 2 বিয়ে, 3 বিয়ে, 4 বিয়ে, হাজার হাজার বিয়ে, সবাই শুধু বিয়ে নিয়ে পড়ে আছে কেন? তোমরা কেন বিয়ে নিয়ে পড়ে আছো? তোমরা কেন বিয়ে করে বউ নিয়ে ঘুরতে যাচ্ছ? ওনার কাছে কেন যাচ্ছ না? এতে ওনার কাস্টমার কমে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। বিয়ে করো বিয়ে করো। অবশ্যই আমি তো বিয়ে করব, তো বিয়ে করার আগে আমার লিডার খায়রুল দেওয়ান কি বলে একটু শুনে আসি। আর যে বয়স আমার বয়সে মাইয়া হনার নাই, সব বিয়ে হয়ে গেছে। এখন কচি কচি মাইয়া এদিকে বিয়া করবো কেমনে? লিডার কিন্তু ঠিক কথাই বলেছে, মাথার চুল উঠে হয়ে যাচ্ছে, ফাঁকা পকেটে নাই টাকা, সময় নাকি আমার ভাস্তি, বিয়ে করতে গেলে একদম গরিব আমি, উঠাইতে হবে কিস্তি। তো সাবস্ক্রাইব করো। আজকে আমার মাসিক হইছে, আমার শরীরটা ভালো না, আমার মনটাও ভালো না, অনেক খারাপ লাগতেছে। তো আপনারা কেউ কে আছেন কমেন্ট করেন। না আমরা তো কেউ নাই, তুমি অসুস্থ তাই এই চোদন। তোমার এই ভিডিও দেখার পরে আমার বন্ধুরা সব ওয়াশরুমে হ্যান্ডেল মধ্যে গিয়েছে। ও গাইস আমার সাইড দিতে বলে নাই, আপনাদের সামনে এবার হাজির হচ্ছে বাংলাদেশের একমাত্র সুদর্শন পুরুষ। বাংলাদেশের সবচেয়ে যে আসলে অনেকে সুদর্শন বলে, আমি সুদর্শন, আমি সুন্দর পুরুষ বলবো, তার ভিতরে অনেক সৌন্দর্য রয়েছে। না না ওনাকে সুদর্শন পুরুষ বলা যাবে না, সুদর্শন পুরুষ বলার কারণে আমরা লজ্জা পেয়েছি, আসলে উনি তো পুরুষই না। প্রত্যেক ঘরে একজন করে অ্যাডলফ খান আছে। প্রত্যেক ঘরে যদি অ্যাডব খান থাকে তাহলে আমার ঘরে অ্যাডব খান কোথায়? দাদাও কোথায়? এবার প্যানের তলে আছে নাকি? না আমার প্যানের তলে নয়, খাটের তলে। কোথায় আমার অ্যাডব? ও সরি গাইস, হ্যাঁ হ্যাঁ অ্যাডব খান তো আমার ক্যামেরা ধরে রয়েছে। আচ্ছা আসলে উনি খাঁটি ব্রাজিল, ব্রাজিল বলেই পিরাপতে ভুলে গিয়েছে, আর উনি একদম খাঁটি ব্রাজিলের ভক্ত। এটা দেখার পর ওনার যত ভিউ আছে মানে ভিউয়ার আছে সবার মুন্নাবাই করে দিয়েছে শক্ত। এরপরেও তারা আন্দোলন করে যে আমরা স্বাধীনতা চাই। কিসের স্বাধীনতা চাই? ওনাকে জনি দাদার সাথে শুটিং করতে চায়। অনেকদিন পর বাবা চুলকাইতেছে, এখানে কি একটা অবস্থা। উফ বাবা এখানে চুলকাইতেছে আমার, কি একটা অবস্থা। আসলে ওনার অ্যালার্জি অনেক চুলকাচ্ছে, তো এর কি করা যায়? মলম লাগাই দিবনি। আচ্ছা এদের কি পরিবার নাই? এদের কি মা বোন হাজব্যান্ড নাই? ছোটবেলায় টুনটুনির মাথা ফাঁকিতে নিয়ে গেছে বলে হাজাম কেটে দিত, তখন ধোকা খেয়েছে, বাট এর থেকে বড় ধোকা ছিল না সেটা। হ্যাঁ খুব কষ্ট যে বলো। মিলিয়ন মিলিয়ন ভিউ পরে যদি দেখাও পাচা, সেটা মেয়েদের ক্ষেত্রে, বুঝতে পেরেছো চাচা? আর চাচার কি দোষ? হ্যাঁ মেয়েদের পাশা দেখতে পারো, ছেলেদের পাশা দেখতে পারো না। হ্যাঁ মিলিয়ন ভিউ যদি না আসে তাহলে মনে করো যে তোমাদের ক্যারেক্টারের সমস্যা। আর একটা কথা বলি, আমার চ্যানেলে ঠিক এইভাবে সাবস্ক্রাইব করে দাও। গান না রে পাগলা, বাজারে গিয়েছেন, বাজারে কোনো ওয়াশরুম নাই, তখন আপনার হাগা চেপেছে, তখন আপনার মুখে ভঙ্গি এক্সপ্রেশন কেমন হবে? কোথায় ওয়াশরুম? বিয়ে করবেন, মেয়ে দেখতে গিয়েছেন, তখন বায়ুতে চাপ দিল, তখন এক্সপ্রেশন কেমন হবে? সেনের মাথায় টুনটুনি আটকে গিয়েছে, তখন আপনার এক্সপ্রেশন কেমন হবে? এসব তুলে বাসারে চোখের জলে দিয়ে যাব। জনি দাদা বলেছিল প্রেম যদি হয় খাঁটি, প্রিয় তোমাকে আইফোন কিনে দেবো বেছে নিজের হাঁটি। ছোট ভাইকে সকালে থাপড় দিয়ে দুপুরবেলা বলতেছে যে বুকে তোর ভাবির নামটা লিখে দে। ও তো পড়ালেখা করে না, তো কি করছে? ওর চুদনা ছোট ভাইটা ভাবির নাম উল্টো করে ই লিখে দিয়েছে। এই জন্য বল একটু পড়ালেখা কর, ছোট ভাইকে আদর যত্ন কর। এই পরের মেয়ের জন্য নিজের নাম টাম না লিখে ছোট ভাইকে আদর যত্ন কর, অন্তত ইটা সোজা করে লিখে দিত। এটা জলপরি নেই পাগলো, এটা হচ্ছে জল হস্তি। ওরে দেখার পরে আলাউদ্দিনের দৈত্য বলতেছে যে আরে বোকাচোদা মে কন হু। এমন বিরল জাতের প্রাণী দেখার পরে নাসার বিজ্ঞানে নিজের বিচিতে নিজে চাপ দিয়েছে। কেউ বলছে এটা ডলফিন, কেউ বলছে এটা তিমি। তো যাওয়ার আগে একটা কথা বলি, আমার সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, ভাবেন যে ওটা আপনার গার্লফ্রেন্ড অথবা এক্স, ওর সাথে যা ইচ্ছা তাই করতে পারেন। আর যদি আপনি সেক্সি হন তাহলে আপনার মুন্না ভাই উঠে আমার সাবস্ক্রাইব বাটনে দিয়ে অন্তত বেল আইকনটা দাবাই দিয়েন।